আমরা গত ক্লাসে আপনাদেরকে ব্লক কমেন্টিং করাইছিলাম, তাই না? আচ্ছা, ব্লক কমেন্টিংটার আরো কিছু বিষয় আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট গুলো আমরা আজকে আলোচনা করব। একটা বায়ারের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে যেগুলো দিয়ে আপনাকে করতে হয়। রিকোয়ারমেন্ট গুলো না বুঝলে আমরা যত কাজ করি না কেন আমাদের কোনো বায়ারের কোনো লাভ আসবে না, ঠিক আছে? এখন বাইরে যদি লাভ না আসে আপনার কাজটা করে লাভ নেই। আপনার একটা বিষয় কি, আপনার উপরে বাইরে খেপে যাবে, রাগ করবে। সুতরাং আমরা এমন কোনো কাজ করা যাবে না যেটা বাইরের রিকোয়ারমেন্টের বহির্ভূত। আপনাকে বাইরে বলবে যে আপনি হাই ডিএ অবলিক পিএ অবলিক আচ্ছা, আমি কিছু বিষয়বস্তু এখানে আপনাদেরকে অ্যাড করতেছি। এটা হলো রিকোয়ারমেন্ট ফর নিস রিলেভেন্ট ব্লক কমেন্টিং। নিস রিলেভেন্টটা কি? নিচটা কি? কিওয়ার্ড। নিচটা হলো একটা কিওয়ার্ড, বিষয়বস্তু, তাই না? টপিকস। আপনার যে টপিক্সের উপরে কাজ করবেন সেই টপিক্সটা আপনাকে আহ, খুঁজে বের করে বায়ারের জন্য, বায়ারের যে ওয়েবসাইট সেই রিলেটেড সাইটগুলোকে আমরা ব্লগ কমেন্ট করেছিলাম, তাই না? গত ক্লাসে। তো এখন এখানে বলা হয়েছে হাই ডিএ পিএ টিএফ সিএফ। আরেকটা বিষয় আছে যেটা আমরা বলি ডিআর। তবে আগে এক সময় ছিল তো ইউআর। বুঝছেন? এইগুলা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে গুগলের আপডেট অনুযায়ী, গুগলের যে আপনার এই অ্যালগোরিদম অনুযায়ী আপনাদের এইগুলা কিন্তু করতে হয়। তবে বর্তমানে কোনগুলা চলে? বর্তমানে চলে ডিএ টিএফ, এইগুলা চলে। ডিআরটা পর্যন্ত একটি কোনো কোনো বায়ার আপনাদের কাছে বলতে পারে ডিআর। এখন এগুলা মিনিংটা কি? মিনিংটা আমরা সবাই লিখি। ডোমেইন অথরিটি এটা দরকার নেই, এটা এখন চলে না। তাহলে আমরা বর্তমানে এই ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, টাস্ক ফ্লো, সাইটেশন ফ্লো, ডোমেইন অথরিটি, আরেকটা আমি যেটা করেছিলাম এটা হলো ইউআর মানে ইউআরএল, যেটাকে বলা হয় ইউআরএল রেটিং। ওটা দরকার নাই, এখন রেটিং চলে এটা ডোমেইন রেটিং। এখন ডিএ, ডিএ নরমালি আমরা যেটা জানি 0 থেকে কত পর্যন্ত হয়? 100 পর্যন্ত থাকে। এটা কিন্তু বাইরের একটা রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে?
এইগুলা আমরা ভালোভাবে করতে হবে এবং বুঝতে হবে। ডোমেইন রেটিংটা হয় আপনার তারপরে বলা হয়েছে ডুফলো এবং নোফলো। ডুফলো নোফলোটা কি এবং এটা কেন কেন করব, তারপরে নো কপি নো ডুপ্লিকেট, ডামি অ্যাঙ্কার, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, নো ডুপ্লিকেট। এটা একটা বায়ারের একটা রিকোয়ারমেন্ট থাকে। যেমন আপনি একটা কমেন্টস করবেন, কমেন্টসে বলা হয়েছে অন্যদের কমেন্টসটা কপি করে আপনি এখানে পেস্ট করা যাবে না, মানে ডুপ্লিকেট করা যাবে না। আপনি যে কমেন্টসটা করছেন এটা অরিজিনাল হইতে হবে, ইউনিক হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ লজিক্যাল সেন্টেন্স আপনাকে ব্যবহার করতে হবে। এখন লজিক্যাল সেন্টেন্স বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? যুক্তিসম্মত একটা মন্তব্য করতে হবে আপনাকে, যেটা আমরা কমেন্টস করলাম না একটু আগে এই গত ক্লাসে। আপনাদের ওখানে আমাদের কি একটা পোস্ট থাকবে, পোস্টের উপরে একটা লজিক্যাল সেন্টেন্স আপনাকে দিতে হবে, যেটা আপনাদেরকে বায়ার বলে দিবে যে আপনার 10 থেকে 30 ওয়ার্ডের মধ্যে হতে হবে। এটা কিন্তু একটা বায়ারের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে আপনাদেরকে। আপনি অর্ডার পাইছেন বা গিগ তৈরি করছেন, আপনি অর্ডার দিচ্ছে, আপনি আপনি এখন এই হাই ডিএ কিভাবে বের করবেন এটাকে দেখাছিলাম। ওকে, তাহলে আমরা ডিএ কিভাবে বের করব এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। ডিএ মানে কি? এখন ডোমেইন বলতে কোনটাকে বোঝায়? একটা ওয়েবসাইটের লিংকে, যেখানে আপনি ব্যাকলিংক করবেন সেখানকার কি ওয়েবসাইটের লিংক, তাই না? যেমন facebook.com, facebook.com এটা একটা ডোমেইন, তাই না? এটা হলো ডোমেইন। অথবা আমরা একটা পেজে যাই, এটা একটা ডোমেইন, এটা কি বলা হয়? ডোমেইন। এখন আপনি এই ডোমেইনটার ডিএ কত, মানে ডোমেইন অথরিটি কত? এখন হ্যাঁ, আপনার যদি হাই ডিএ সাইডে ব্যাকলিং করেন তাহলে অথরিটি বৃদ্ধি পায়। কি হয়? আর অথরিটি বৃদ্ধি পাইলে গুগল তাকে র্যাঙ্ক করে, ঠিক আছে? র্যাঙ্ক করে। তাহলে আমরা যত প্রসার করবেন তত প্রসার হবে, এক কথা, যত প্রসার তত প্রসার, তাই না? অর্থাৎ বিজ্ঞাপন দিবেন আর কি, আপনি যত বিজ্ঞাপন দিবেন যত আপনার লোক আসবে তত গুগলের কাছে সেটাকে মূল্যায়ন হয়। কি হয়? মূল্যায়ন হয়। আর মূল্যায়ন করার ফলে আমরা কিন্তু এখান থেকে আমাদের একটা এক্সট্রা সুবিধা হয়। তো আরেকটা হলো, এটা হলো ডোমেইন। এখন আমরা দেখবো পেজ। মনে করেন দেখেন এখানে আমি একটা লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন আছে না? আগে ছিল .com পর্যন্ত, আর এখানে দেখেন আলাদাভাবে একটা .com এর পরে আলাদা একটা পেজ হচ্ছে, মানে আরেকটা অপশন, মানে অন্য একটা পেজ ওপেন হয়েছে। তাহলে এইটার অথরিটি কত? বুঝতে পারছেন এবার? তাহলে এইটার অথরিটি কত আর ডোমেইনের অথরিটি কত, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বের করা শিখতে হবে। তো এটার জন্য আমরা কিছু টুলস ব্যবহার করব। টুলস গুলোর নাম আমরা সবাই লিখি। এই সেকেন্ড টুলস এর নাম কি? আমরা কি আগে কি দিয়েছিলাম আপনাদেরকে? স্মল এসইও টুলস,
ডিএ সেকিং টুলস, এসপোনেসর টুল, মসবার টুলস, আরএফ স্যামব্রাস, এই টুলস গুলো আমরা ব্যবহার করব। এই টুলস গুলা এটা চলে গেছে, আবার থেকে রাখো। আচ্ছা, এখন আমরা এসপোনেসর টুলস এর মাধ্যমে ডিএ চেক করব। দেখেন গত ক্লাসে আমরা এইরকম কিছু সাইডে গিয়ে আমরা প্রোফাইল ব্যাকলিং করেছিলাম, মনে করেন মিডিয়ামে প্রোফাইল ব্যাকলিং করেছিলাম না, এই মিডিয়ামের ডিএ কত আমরা এখন স্মল এসইও টুলস এর মাধ্যমে চেক করব। এখানে আমরা লিখবো স্মল এসইও টুলস বা ডিএ চেকার টুলস, ডিএপিআর চেকার টুলস। দেখেন এখানে দেখেন ডিএপিএডিআর, ডিএপিএডিআর চেকার টুলস থেকে যখন সার্চ করবেন দেখেন আরএফ, এটার নাম কি আবার বলেন? অনেক টুলস আছে, এই টুলস গুলো আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমরা দেখেন এটা হলো স্মল এসইও টুলস, এটার নাম কি? এখানে একসাথে আপনি 5টা লিংক দিয়ে ডিএসএ করতে পারবেন। এখন যেহেতু আমরা মিডিয়ামেও আমরা এই ব্যাকলিং করেছিলাম না, এটা ব্যাকলিং শুধুমাত্র যে ব্লক কমেন্টিং হবে তা না, এটা আপনার প্রোফাইল ব্যাকলিং হতে পারে, গেস্ট পোস্টিং হতে পারে, ফোরাম পোস্টিং হতে, আরো অন্যান্য কাজগুলো হতে পারে। যখন যেটার ব্যাকলিং করবেন বা এসইও করবেন তখন কিন্তু এটা দরকার হবে। এখন আমরা এখানে চেক অথরিটিতে ক্লিক করব। দেখেন তো এই মিডিয়ামে ডিএ কত আর পিএ 85, দেখছেন? আরেকটা হলো স্প্যাম স্কোর, এটা আমরা যদি পীড়িত এই জন্য হয় না, এটা স্প্যাম এস এস মানে এটা হলো আপনার স্প্যাম স্কোর বলা হয়। ঠিক আছে, তারপরে আমরা এইভাবে অনেকগুলো টুলস আছে। আচ্ছা, আরেকটা হলো এটা নাম কি? ওকে, এখন আমরা যাব মস টুলবার। এই মস টুলবারটা আমরা কিভাবে ব্যবহার করব? হ্যাঁ, দেখেন আমরা গুগলে যাব, এটা একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আমরা এখানে ব্যবহার করব। মস টুলবার, এটার নাম কি? মসবার বলতে পারেন, মস টুলবার এক্সটেনশন বলতে পারেন। আমরা এটা এক্সটেনশন অ্যাড করব, এই মসবার টুলস এটা আমরা অ্যাড করে নিব, আমাদের জিমেইলে আমরা এটা অ্যাড করে নিতে হবে। এটা যদি আপনি অ্যাড করেন এটা অটোমেটিকলি আপনার এখানে ডিএপি এটা কিন্তু শো করবে। এই দেখেন এখানে মসবার টুলস এটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। এখন আমরা এটা যদি রিলোড দিই, দেখেন আপনার এই এক্সটেনশনটা কিন্তু এখানে শো করতেছে, কিন্তু এখানে আপনার ডোমেইন অথরিটি কত এটা কিন্তু শো করতেছে না। কারণ কি, এটাকে আপনার অ্যাকাউন্ট করে নিতে হবে, এখানে এই সাইটটা আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এখন আমরা অ্যাকাউন্ট করে নিব কিভাবে? এখানে আপনাকে মস টুল পারে আলাদাভাবে যেতে হবে। এই দেখেন আপনাকে এইভাবে যেতে হবে, যাওয়ার পরে এখানে লগ ইন আছে না, এখানে গিয়ে আমরা সাইন আপ করে নিব, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার সাইন আপে যাবেন।
আপনার এখানে ইমেল দিবেন, এখানে আপনার যে ইমেল দিয়ে করতে চাচ্ছেন সেই ইমেলটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখানে বিলিং এন্ড পেমেন্ট বলতেছে, আমরা তো এটা ফ্রিতে করতেছি তাই না? তাহলে আমাদের এটা ফ্রি ফ্রি হিসেবে করতে হবে। এখানে ফ্রি হিসেবে করার জন্য এটা আমাদের ট্রায়াল থাকবে। তবে এখানে দেখেন আপনাকে কত ডলার দিতে হবে সপ্তাহে। এটা আপনার প্রো করে ফেলেছে, আমরা ফ্রিতে করতে পারতাম, এখন এটা প্রো হয়ে গেছে। আমরা তাহলে এই স্মল এসইও টুলস এটা ব্যবহার করি, হ্যাঁ এটা করি। আর হলো আরএফসি যেটা আছে এটা ব্যবহার করি। এখানে দেখেন ডোমেইন রেটিং, এখানে আমাদের যে সাইটটা আমরা ব্যাকলিং করব এই সাইডে যাব, আরএফসি যাব। আমরা ফ্রি সাইট গুলো দেখাচ্ছি, পেড গুলো এখন যাব না, পেড গুলো পরে আসে। আচ্ছা, এখানে দেখেন ডিএ কত দেখছেন, ডিএ 83, আর পি হইলো, তার মানে হলো এখন আপনি ডিএ পি বের করতে পারবেন এই এক্সটেনশন দ্বারা, তাই না? আচ্ছা, এটাতে সমস্যা হচ্ছে দেখছি। দেখেন আপনি সার্চ দেওয়ার পরে মূলত ডোমেইন এবং কি ইউআরএল রেটিং, এটা কিন্তু এইভাবে কিন্তু আপনার শো করে। এই দেখেন ডোমেইন রেটিং, পেজ রেটিং, এই দেখেন এখানে কিন্তু এইভাবে শো করবে। কোনটা? যে যে সাইটে আপনি ব্যাকলিং করবেন সেটা। হ্যাঁ, কেন এটা হলো 83। এই সাইডের ডোমেইন, এই সাইডের ডোমেইন রেটিং। আচ্ছা, আমরা কিন্তু মোস্ট এই যে এটাতে যাই এখন, মিডিয়ামে দেখেন তো কত, আমরা তখন কত পাইছিলাম, 95 পাইছিলাম না? দেখেন এখন মিলে আছে, দেখছেন? মিডিয়ামে আমরা যে এসপেরেস টুলসে কত পাইছিলাম, 95 পাইছিলাম না? এই দেখেন 95, এই 95 না? এই দেখেন আমরা যে মস টুল বারেও কিন্তু দেখেন 95 দেখেন শো করতেছে, তাই না? মস টুল বা যেটা মস বা যেটা, এটাতে 95 না? নাকি এই যে ডিএ কত লেখা আছে? 95। ওকে, এখন আসেন আমরা তো আরেকটা টুলস আছে, আরেকটা দেখাচ্ছি স্যামরাস আছে। স্যামরাস, আপনি স্যামরাস এইভাবে চেক করতে পারবেন। প্রত্যেকটা টুলস এর কিন্তু সেমই ব্যবহার। যখন যেটা আপনার এখানে মনে করেন একটা কাজ করতেছেন, হঠাৎ কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে বিপরীতে আরেকটা আপনার টুলস ব্যবহার করলেন। দেখেন স্যামরাস ডিএপিএস আকার, এটা হলো স্যামরাস। এখানে আপনি ডোমেইনটা দিয়ে দেন, যেটা আপনি ব্যাকলিং, যে সাইডে ব্যাকলিং করবেন সেই সাইডের লিংক দিবেন আর কি, এক কথা নাকি? যে সাইডে ব্যাকলিং করবেন সেই সাইডের লিংক দিয়ে আমরা ডোমেইন অথরিটি চেক করব।
আচ্ছা, এটাতে ডোমিন স্কোর কি অথরিটি স্কোর কত? 98। ব্যাকলিং আছে, এটা এখানে কিন্তু সেম ব্রাশে কিন্তু আর এক্সট্রা কিছু কাজ আছে বা আপনার অপরচুনিটি বা এখানে আপনার অন্যান্য বিষয়গুলো জানতে পারবেন এখান থেকে। যেমন একটা ওয়েবসাইটে অথরিটি ওভারভিউ, পুরো ওভারভিউ কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, পুরো ওভারভিউ। এখানে আপনার দেখেন কেমন ব্যাকলিং করা আছে, ট্রাফিক কেমন, সবকিছু অ্যানালাইজ করতে পারবেন। দেখছেন এই যে ব্যাকলিং এর কতগুলা ব্যাকলিং করছে, তারপরে টপ পেজ বাই ব্যাকলিং, কোন পেজে কিরকম ব্যাকলিং হচ্ছে সব অ্যানালাইজ করতে পারবেন। কম্পিটিটর, এটার কোনটা কম্পিটিটর, যে এগুলা ওরা দেখছেন এইটা এগুলো কিন্তু কম্পিটিটর ব্যাকলিং। স্যামরাসের আরো আপনাদের অন্যান্য ক্লাস আছে, আস্তে আস্তে সব বুঝতে পারবো, আমরা আর অন্যদিকে যাবো না। তারপর আরেকটা আমাদের টুলস আছে, এসইও কোয়াক এক্সটেনশন। এই টুলসের নাম কি? এসইও। এই টুলসের নাম কি সবাই বলেন দেখি। আমরা দেখেন আপনাদেরকে গত ক্লাসে এই যে এখানে ব্যাকলিং করা শিখেছিলাম, এই যে আপনার মিডিয়ামে। এখন মিডিয়ামে যে একটা ব্যাকলিং করছেন, সেই ব্যাকলিংটা ডুপলো লিঙ্ক নাকি নোপলো লিঙ্ক? এখন ডুপলো লিঙ্ক বলতে কি বুঝি আর নোপলো লিঙ্ক বলতে কি বুঝি? এই দেখেন ডুপলো এবং নোপলো ব্যাকলিং বলতে কি বুঝি? সার্চ ইঞ্জিন এই লিঙ্ক অনুসরণ করে এবং লিঙ্ক জুস পাস করে, আপনার সাইটের অথরিটি বাড়ায়। আচ্ছা, এগুলা আলোচনা করতেছি। তারপর আছে নোপলো লিঙ্ক কি? এই যে এখানে একটা ট্যাগ দিছে, ট্যাগ থাকা সার্চ ইঞ্জিন লিঙ্কে গণনা করে না, কিন্তু ট্রাফিক আনতে সাহায্য করে। এখানে একটা বিষয় হইলো দেখেন HREF, ঠিক আছে, দেখেন site.com, এখানে লিঙ্ক বলছে। এই ধরনের একটা লিঙ্ক যখন থাকে, এটাকে আপনার ডুপলো লিঙ্ক বলা হয়। এই ধরনের কোনো সাইডে কোনো ব্যাকলিং যদি করেন, যেমন এটা একটা ফর্মুলা, আপনাদেরকে আমি যে একটা ব্যাকলিং করা শিখেছিলাম, এই যে একটু আগে বলেছিলাম লেস দেন বলেছিলাম না, HREF ইকুয়াল টু বলেছিলাম না, ডাবল অ্যাপোস্ট্রফি, এখানে বলেছে সাইডের নাম আবার অ্যাপোস্ট্রফি শেষ আবার গ্রেটার দেন, তাই না? তারপরে কি লিঙ্ক, মানে এখানে আপনার লিঙ্ক হতে পারে, আপনার কিওয়ার্ড হতে পারে, আপনার টার্গেটের কিওয়ার্ড হতে পারে অথবা লিঙ্ক হতে পারে। তারপর লেস দেন গ্রেটার দেন আগে এখানে একটা স্ল্যাশ আছে, তাই না? তারপরে এইভাবে কিন্তু একটা ট্যাগ হয়, HTML ট্যাগ হয়। আর এই ট্যাগের মধ্যে দেখেন কি আছে, এই ট্যাগের মধ্যে দেখেন মানে একটা বিষয় যোগ হয়, সেটা হলো REL। হ্যাঁ, এই ধরনের ট্যাগ যদি যোগ হয় তখন এই ট্যাগ থাকায় সার্চ ইঞ্জিন লিঙ্কটি গণনা করে না, অর্থাৎ ট্রাফিক আনতে সাহায্য করে। এখন এটার কাজ হলো আপনার সাইডে অথরিটি বাড়ায়, মানে যে রেটিং যেটা সেটা বাড়াবে কিন্তু। আর এই ধরনের লিঙ্ক দিলে কিন্তু আপনার ট্রাফিক বাড়ায় না। এই ট্যাগগুলা কিন্তু আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই ট্যাগগুলা, HTML ট্যাগগুলা, এই ধরনের ট্যাগ থাকলে কি হয় না, আপনার ট্রাফিক বাড়বে কিন্তু এটা লিঙ্কটি গণনা করে না, তবে ট্রাফিক বাড়ে। ট্রাফিকটা কি? অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের মধ্যে আসলেন, তাহলে আপনি একজন ট্রাফিক। ট্রাফিক আচ্ছা, তারপরে কি সঠিক ভারসাম্য, প্রাকৃতিক প্রোফাইলের জন্য দুই ধরনের লিঙ্ক থাকা জরুরি। শুধু ডুপলো নোপলো থাকলে সন্দেহজনক মনে হয়। তার মানে হলো কি, আপনার একটা ওয়েবসাইটের জন্য আসলে ডুপলো নোপলো দুইটাই থাকা ভালো। কি ডুপলো নোপলো? এখন ডুপলোটা কিভাবে বুঝবেন? আপনার এই একটা লিঙ্ক করছেন, এটা ডুপলো হয়েছে কি?
নো ফলোয়েশন। তাহলে এটা কিভাবে বুঝবেন? দেখেন আমরা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে একটা ব্যাকলিং করা শিখিয়েছিলাম, সেটা হলো এই যে মিডিয়ামে একটা ব্যাকলিং করছিলেন না, এবং কি আমি একটা লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে। তো এখানে এখানে যে ব্যাকলিং করছেন সেই ব্যাকলিং গুলা আসলে ডু ফলো হয়েছে কি নো ফলো হয়েছে কিভাবে বুঝবো? আমরা যে প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করেছিলাম, দেখছেন না? আচ্ছা, এখানে দেখেন একটা পোস্ট আছে, এই পোস্টের মাঝে একটা লিংক আছে, দেখেন তো। এই যে এখানে এখানে একটা লিংক আছে না? এই লিংকটা টু ফলো লিংক নাকি নো ফলো লিংক, এটা আমরা চেক করব। এই লিংকটা আরো দেখি লিংক আছে কিনা। এখানে একটা লিংক আছে, দেখেন, দেখছেন? এই লিংক গুলা টু ফলো কি নো ফলো লিংক। এই জন্য আমরা যে এসইও কোয়াক এক্সটেনশন যেটা আছে এটা আমরা অ্যাড করলাম না, এই যে এটা, এই এটা আমরা অ্যাড করে নেব। অ্যাড করার পরে দেখেন এখানে আমি পিন করে নিলাম। পিন করার পরে এখান থেকে সেটিং এ যাবেন। কোথায় যাবেন? সেটিং। সেটিং করার পরে এখানে কি লেখা আছে দেখেন তো, হাইলাইট নো ফলো, অর্থাৎ যে লিংকটা আছে এটা হাইলাইট করে দেখাবো আপনাকে। তাহলে আমরা এই সাইডে যাই, এই যে এখানে, এই যে সবাই এদিকে ফলো করেন, এই লিংকের নিচে, এই লিংকে আমি যখন এই এক্সটেনশনে যাব, সেটিং এ যাব, আর আপনারা দেখেন এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আপনার এই ব্যাকলিং এর একটা পরিবর্তন হবে। দেখেন পরিবর্তন হয়েছে, দেখেন তো, হয়েছে না? অর্থাৎ এটা হাইলাইট করতেছে, তার মানে এর উপরে দাগ কাটা হয়েছে, এই লিংকের উপরে দাগ কাটি গেছে, বুঝছেন? এখন আমরা ওইদিকে যাই দেখি, এদিকে আরো দুই একটা লাইন দেখি। এখানে কিন্তু ব্যাকলিং আছে, এই দেখেন, কিন্তু এখানে কিন্তু দাগ কাটে নাই, এইটা ডু ফলো হয়েছে। অর্থাৎ যে লিঙ্ক এটা আপনার এক্সটেনশনে বলে দিচ্ছে এটা ডু ফলো লিঙ্ক কি নো ফলো লিঙ্ক। অর্থাৎ আপনার এখানে এই যে এর উপরে দাগ কাটা নাই, কিন্তু এটা নিচে আন্ডারলাইন হয়েছে, এটা কোনো ব্যাপার না। আমরা এখন প্রোফাইলে যাই দেখি, এটা হলো আমাদের প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পরে আমাদের কিন্তু প্রোফাইলেও কিন্তু একটা ব্যাকলিঙ্ক করা আসলো, হ্যাঁ। এই দেখেন আমাদের প্রোফাইলে একটা ব্যাকলিঙ্ক করা ছিল, দেখছেন? এই ব্যাকলিঙ্কটা এখন ডু ফলো কি নো ফলো দেখবো এখন। দেখেন তো এটা কি, নো ফলো। আবার অন্যভাবে চেক করা যায়, আপনি এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করলে আপনার এটা দেখতে পাবেন। এই যে এর উপরে দেখেন নো ফলো লেখাটা উঠছে, দেখছেন? এই যে এর উপরে কিন্তু নো ফলো শো করতেছে, দেখেন।
এখন কথা হলো স্যার নো ফলো করলে কি লাভ, ডু ফলো করলে কি লাভ? আপনি যদি একটা ডু ফলো ব্যাকলিং করেন আর আপনি 10টা নো ফলো ব্যাকলিং করেন, তার কিন্তু এরকম সমান। একটা যে কাজ দিবে এরকম নো ফলো আপনি 10টা কাজ করলে সে কাজ দিবে। তাহলে কোনটার ভ্যালু বেশি? ডু ফলো ব্যাকলিং এর ভ্যালু বেশি। তাহলে আমরা ডু ফলো ব্যাকলিংটা বেশি করে করার চেষ্টা করব, আমাদের নিজের জন্য হোক বায়ারের জন্য হোক। হ্যাঁ, উভয়টাই লাগবে। তাহলে ডু ফলো লিঙ্ক আর হলো নো ফলো লিঙ্ক, এই দুইটা আমাদেরকে করতে হবে। ওই যে চেক করবেন, সাপোজ আপনি এখন একটা ব্যাকলিং কাজ পাইছেন, ব্লক কমেন্টিং এর কাজ, তাই না? সেটা আপনি গিগের মধ্যে উল্লেখ করলেন যে মিক্স ব্যাকলিং, ডু ফলো নো ফলো উভয়টাই থাকবে, মিক্স ব্যাকলিং। আমার যে এসইও হায়ার মি যে সাইটটা আছে এখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন যে ব্লক কমেন্টিং এ যখন যাবেন এখানে বেশ কিছু কিন্তু ফর্মুলা দেওয়া আছে। এই দেখেন এখানে আপনার নিজ রিলেভেন্ট ব্লক কমেন্টিং করার আমরা করলাম মাত্র এটা, আরো অন্যান্য সাইট গুলো আছে দেখেন, এগুলাতে যত এদিকে উপরে উঠবেন তত কোয়ালিটি বেশি হবে, তত ডিএ বেশি হবে। এগুলাতে কি হবে, কোয়ালিটি তত বেশি হবে। দেখেন এগুলো আপনার কমেন্টস ইয়ার অ্যাড কমেন্টস এই ধরনের সাইটগুলো খুঁজে পাবেন কিভাবে? এই দেখেন আপনি যদি এটাতে যান, গুগলে যান, আপনি এখন এই সাইডে ব্যাকলিং করবেন, এখানে আপনি এখন বলছেন কিওয়ার্ডটা কি হবে, ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে ডাবল অবস্টিপি আছে, আর বাকিগুলো সব থেকে যাবে, ইন্টার দিবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি যে সাইডে যাবেন এখন সেই সাইডের মধ্যে একটা একটা করে ওপেন করবেন, এভাবে ওপেন করবেন। দেখেন নিচেও কিন্তু আপনার ডিএ কিন্তু শো করতেছে, একমাত্র আপনার এক্সটেনশনের জন্য এক্সটেনশনটা অ্যাড করছেন এই জন্য কিন্তু দেখেন নিচে কিন্তু ডিএ শো করতেছে। আবার পাশাপাশি এসিও কয়েক এক্সটেনশনটা অ্যাড করছেন সেটাও কিন্তু শো করতেছে দেখেন। এখানে সমস্যা নাকি? হুম? যেটা বলছিলাম এই সাইট গুলো দেখেন, আগে যে সাইট সেই সাইটের চেয়ে এগুলো একটু ভিন্ন না? দেখেন তো, আগে আমরা ব্লগারের সাইট গুলোতে কমেন্টস করেছিলাম, এখন আমরা ওই আমাদের ফর্মুলা চেঞ্জ করেছি। এই যে ফর্মুলা ডিজিটাল মার্কেটিং ডাবল অবস্টিপি লিভ এ রিপ্লাই, দেখছেন এগুলা? তাহলে আমরা কমেন্টস যেগুলোতে করছি আগের যে আগে করেছিলাম আমরা কি, ব্লগার ডিজিটাল মার্কেটিং পাওয়ার বাই ব্লগার, দেখেন দুটোর মধ্যে পার্থক্য দেখেন। আগে করেছিলাম আমরা ডিজিটাল মার্কেটিং পাওয়ার বাই ব্লগার, এখন এই ফর্মুলাটা দেখেন, আমরা এই ফর্মুলাটা দেখেন আগে করেছিলাম আমরা প্রথম যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কোনটা? হ্যাঁ, স্ক্রিনের উপর কোনটা? এটা? ও, তাহলে এখানে আছে কি একটা ফর্মুলা, আবার নিচে আছে আরেকটা ফর্মুলা, এই ফর্মুলা গুলো আপনারা ব্যবহার করবেন। এগুলা যত মানে কোয়ালিটি সম্পূর্ণ সাইট ব্যবহার করবেন তত এই নিচে সাইট গুলোতে আপনাকে যেতে হবে। এখন দেখেন আমি যদি এটাতে যাই, এটাতে বলছে ডিজিটাল মার্কেটিং পাওয়ার বাই ব্লগার, এই সাইডে মাউসটা রাইট বাটন ক্লিক করে তাহলে এখানে দেখেন এটা ডিএ কত দেখেন তো, ডিএ মাত্র 1 আর পিএ 10। আর আপনি এখন যদি এটাতে যান এই সাইডে যে ব্যাকলিং করেন এই সাইডে ডিএ কত 1 আছে দেখছেন, আর পেজ র্যাঙ্ক 6। তার মানে হলো এটাতে আপনার দেখেন এটা কিন্তু নো ফলো লিঙ্ক হয়েছে। কি লিঙ্ক হয়েছে? নো ফলো লিঙ্ক কেমনে বুঝলেন? হ্যাঁ, মাঝখানে দাগ কাটা কিভাবে হইলো? এই এসিও কয়েক এক্সটেনশন যে টুলস আছে দেখেন, এখন আমি দাগ তুলে দিলে এরকম নাই দেখছেন, আবার এখানে দিলে আচ্ছা। তারপর হইলো আমাদের এটাতে যাব,
লোকালটা হলো একটু কম। এই দেখেন এরপরে এটাতে যান, এই সাইডের মধ্যে যান, এখানে দেখেন এটাতে দিয়ে কত দেখেন তো, 13। আচ্ছা, এটা লাস্ট কমেন্টস কবে? 2024 তারিখ। তার মানে আপনি এখানে কমেন্টস করতে পারবেন। আচ্ছা, এখন এই যে কমেন্টসটা এখানে দেখেন অন্যরা কমেন্টস করছে, ফলো করেন এখানে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এই কমেন্টসটা করছেন, এই যে অনেকে কমেন্টস করছে না, দেখেন কমেন্টসের মধ্যে কোনো ব্যাকলিং নাই। ব্যাকলিং কোথায় আছে? এই দেখেন এখানে আছে, দেখেন দেখছেন এখানে কিভাবে হইলো। এখানে দেখেন নেমের এখানে তারা তারা তাদের মানে টার্গেটেড কিওয়ার্ডটা দিচ্ছে। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং এখানে দিলেন, ডিজিটাল মার্কেটিং বা আপনার নাম দিলেন বা এসইও, হ্যাঁ টাইটেলে করছে। সাপোজ আমি এখানে দিলাম এসইও হায়ার, আর এখানে ইমেলটা দিতে দেখেন, ইমেলটা দিলাম, আর এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে না, সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এর মধ্যে শো করবে। এই দেখেন ওয়েবসাইট আছে না। আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, সাপোজ আমি ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এটা, এই দেখেন ফলো করেন সবাই। এখানে গিয়ে আমরা এখন কোথায় দিব? ওয়েবসাইট এখানে। তাহলে আমাদের এখানে টার্গেটের কিওয়ার্ডটা হলো এসে হায়ার মি, এটা আমি এর মধ্যে ব্যাকলিং হবে কিন্তু। এখন আপনি এখানে কমেন্টস করবেন, কমেন্টস দেখেন অন্যরা কমেন্টস করছে, আর এখানে দেখেন ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছে। ডাইরেক্ট কি করছে? লিঙ্ক দিছে, কিন্তু এটা ব্যাকলিং হয় নাই। এইসব জায়গাতে ব্যাকলিং হবে না, শুধুমাত্র এখানে ব্যাকলিং হবে। এই দেখেন এর মধ্যে ব্যাকলিং, এখানে ব্যাকলিং দেখছেন, এখানে ব্যাকলিং, এর মধ্যে কোনো ব্যাকলিং হয় নাই। বুঝতেছেন তো? এটা কোন ধরনের আপনার আমরা ফর্মুলা ব্যবহার করছি, লিভে রিপ্লাই, লিভে রিপ্লাইতে আমরা কমেন্টস করতেছি। তাহলে এখানে দেখেন আপনারা কিভাবে কমেন্টস করবেন, যে পোস্ট আছে, এই পোস্টের উপরে এসইও এর উপরে দেখছেন অনলাইন মার্কেটিং এর উপরে এখানে একটা পোস্ট আছে। আপনি এখান থেকে আমরা শিখাইছিলাম কিভাবে, এখান থেকে জাস্ট একটা আপনার চ্যাট জিপিটি চলে আসবেন, এখানে কি আপনি জাস্ট উল্লেখ করেন কি কত ওয়াট, 10 ওয়াট, 5, আপনার 15 ওয়াট, আপনি জাস্ট উল্লেখ করে দেবেন। মানে এত বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট আপনি এভাবে দিয়ে দিবেন। আপনাকে দেখেন এখানে আপনাকে কমেন্টস করে দিচ্ছে দেখেন। তাহলে আপনার টার্গেটে যে কিওয়ার্ডটা আছে এসইও, এটা কিন্তু আছে এখানে দেখেন। আপনি যদি বলেন যে আপনার ডিজিটাল মার্কেটিং সহকারে বা এসইও হায়ার মি সহকারে, তাও দিয়ে দিবে। তাহলে আমরা এখান থেকে এখান থেকে কপি করব, আর এখানে আমরা দিয়ে দিব। দেখেন আমরা এটাকে কমেন্টস করছি দেখেন। এগুলোকে বলা হয় ক্যাপসা। এই ক্যাপসা গুলো চাইলে আপনারা ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা কি অনেক সময় এরকম প্রবলেম হতে পারে।
হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা যে ব্যাকলিংটা করলাম, এই ব্যাকলিংটা দেখেন তো লাইভ হচ্ছে কিনা, যে এসইও হায়ার মি এর মধ্যে কিন্তু আমরা লিংক করেছি। এই দেখেন একটা লিংক হয়েছে, তাই না? তার মানে হলো এটা হলো আমরা যে ব্যাকলিংটা করলাম এটা হলো একটা কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিং, কিন্তু এটা ডিএ কত আছে? 13 আছে। আর এগুলোতে যদি যাই এটাতে ডিএ কত আছে? 1। তাহলে এটার সেট একটা বেশি আছে না? এইভাবে আমরা খুঁজে খুঁজে বের করে কিন্তু আমাদেরকে বায়ারের রিকোয়ারমেন্ট থাকলে রিকোয়ারমেন্টটা ফিল আপ করে কিন্তু আমাদেরকে ব্যাকলিং করতে হবে। তাহলে আমরা দেখেন এটা তো কিন্তু আপনার সেম ভাবে আপনার ডিএসএ করতে পারবেন। এই টুলস এর নামগুলো আপনারা সবাই মনে রাখবেন এবং কি নোট করে রাখবেন, এটা গুগল শিট এর মধ্যে সেভ করে রাখবেন সবাই। এখন এখানে দেখেন আরো টুলস আছে, দেখেন আরো অনেকগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো সব আপনারা ফলো করবেন, ফলো করে কাজ করবেন। এখন আপনাদেরকে একটা কাজ দিব, আপনারা এই ফর্মুলাতে এটাতে যাবেন। আপনারা আমি লাস্টে যেটা করলাম লিভ এ রিপ্লাই, এই ফর্মুলাটা সবাই ব্যবহার করে একটা কমেন্টস করেন, একটা না যে কয়টা পারেন করেন, আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করেন। হ্যাঁ, আমার মনে হয় আজকে এনার্জি লস হয়ে গেছে। লিভ এ কমেন্ট, লিভ এ কমেন্ট, আমার সেশন করা আছে না, ওটা না জানো আমি যে একটা কাজ দিলাম, আপনারা এখন একটা ডিজিটাল মার্কেটিং উপরে একটা ব্যাকলিং করেন, একটা না কমপক্ষে 4-5টা করেন এই ফর্মুলাটা ব্যবহার করে। কি ফর্মুলা? লিভ এ এই ফর্মুলাটা ব্যবহার করে সবাই কমেন্ট করেন। হ্যাঁ, কিওয়ার্ড আছে না, কিওয়ার্ডের উপরে এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ড লিখবেন, মানে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিতে পারেন আপনাদের ওয়েবসাইট যে রিলেটেড সেই রিলেটেড, সবাই এটা দিয়ে প্র্যাকটিস করেন। দেখে দ্রুত কেউ বসে থাকবেন না, 5টা করেন, 5টা ব্যাকলিং করেন এটা দিয়ে। আচ্ছা, এখন তাহলে আমি আবার বলতেছি, আমাদের কিওয়ার্ড চেঞ্জ হতে পারে না? আপনার বায়ার তো অন্য কোনো কিছু হতে পারে, যেমন করোনা ভাইরাস, ভাইরাসের উপরে টিকা, ভাইরাসের উপরে আমি কাজ করেছি। চাইনিজ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ওরা আপনার কিছু কি ওয়ার্ড দিবে, আপনি জীবনে নামও শুনেন নাই, এমন এমন নামও আছে, ওই নামগুলো দিয়ে আপনি এখানে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এইভাবে কিওয়ার্ডটা দিবেন, এটা হলো একটা ফর্মুলা। আপনি এখন গুগলে যাবেন, এখানে গিয়ে এইভাবে সার্চ করবেন। এই সার্চ করার পরে দেখেন আপনার এখানে সামনে কিন্তু এই হেলথ রিলেটেড সাইটগুলো আসছে না? আর যদি হেলথ রিলেটেড না হয় তাহলে এটা ইরিলেভেন্ট হবে। কি হবে? এটা হলো রিলেভেন্ট সাইট আসবে। আর যদি না হয় অন্যগুলো আসলে সেগুলো কি হবে? ইরিলেভেন্ট সাইট হবে। যেমন আপনার হলো মুদি দোকানে, আপনার একটা মুদি দোকান আছে, এখন আমি মুদির দোকানে যাই, যদি বলি ভাই আমাকে এক পাতা নাফা দেন, এই কি অ্যান্টাসিড দেন, তাহলে কি আমাকে পাগল বলবে না? হ্যাঁ, মুদির দোকানে মেডিসিন পাওয়া যায়? আচ্ছা, আমি যদি মেডিসিন দোকানে যাই, যদি বলে যে ভাই 1 কেজি চাউল দেন, তাহলে কি বলবে? হ্যাঁ, হেলথ হেলথের মানে মেডিসিনে, মেডিসিনে আমাকে পাগল বললে না, বলে যে এই কোত্থেকে আসলো, এই তো মনে হয় পাবনা থেকে আসলো, তা আসলে তো পাবনা থেকে আসি, তাই না? আমি কিন্তু আপনাদের বর্ডারের সাথে, কিন্তু কুষ্টিয়ার এই লালন সাহেব ব্রিজ অর্ধেক আপনাদের মধ্যে, অর্ধেক আমাদের মধ্যে। রূপপুর যেখানে যে চুলি দেখছেন না, ওইখানে কিন্তু প্রত্যেক আমাদের সম্পত্তি আছে, বড় বড় যে। হ্যাঁ, না না, যেখানে প্রজেক্ট হচ্ছে, হ্যাঁ, এখানে সে 1962 আমলে কিন্তু ওখানে প্রত্যেক সম্পত্তি ছিল। হ্যাঁ, এখন ওই যে ওখান থেকে তুলে দিচ্ছে যে পাশে। হ্যাঁ, আলাদা ভাবে। আর এমনি আমি আলাদা ভাবে জমি কিনি, আলাদা বাড়ি করছি, একবারে কিনছি সামনে।
একবারে ওই গ্রিন সিটি ওখান থেকে একটু দূর দূরে তো আছে কত 2 কিলোমিটার 2 3 হ্যাঁ হ্যাঁ এখন লিচুর দিকে যাবো না, এখন হেলথের ভিতরে আছে। তাহলে আমাদের কি এখান থেকে দেখেন আমি এখন কোথায় আসলাম, হেলথের উপরে আসলাম। দেখেন এখন নিচে যাবেন, আপনার হেলথের উপরে কমেন্টস, এই দেখেন কমেন্টস করছে লোকে, দেখছেন এগুলো হলে হেলথের উপরে দেখেন লোকে কমেন্টস করছে, এই দেখেন এটা লাস্ট আছে 2023 সালের। আর এখানে আপনি ব্যাকলিং করলে এখন লাইভ হতে হবে না, কারণ কি এটা 23 সালে লাস্ট করা আছে। আপনি 26 সালেরটা নেওয়ার চেষ্টা করবেন, বুঝেছেন? এইগুলো কিন্তু আপনার মাথা রেখে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। এখানে কোনো কোনো কমেন্টস কিন্তু লাইভ নাই, দেখছেন? তাহলে এগুলো কিন্তু আপনি স্কিপ করবেন, এগুলোতে আমরা বাদ দিব, এগুলোতে যাবেন। এই দেখেন এখানে কমেন্টস আছে, লাস্ট কমেন্টস কবে, 2023 সালে। এই দেখেন এখানে কিন্তু একটা ব্যাকলিং করা আছে, আছে না? ব্যাকলিং করা আছে, এইগুলো খুঁজে খুঁজে বের করতে হবে ভাই আপনাকে, এগুলোর দাম আছে, এগুলো কিন্তু দাম আছে। এইরকম আপনাকে যে একটা বিষয় নিয়ে যখন আপনার হায়ার করবে বা আপনি অর্ডার দিবে, এগুলো কিন্তু একটা দাম আছে, তাই না? একটা অ্যামাউন্ট দিবেন আপনাকে, তাহলে সেটা কত কি আসে বিষয়, এগুলো আপনাকে সেভাবে কাজ করতে হবে। এখন এগুলোতে কোনোটাতে পাইতেছেন না, আপনি এই সাইডের মধ্যে পাইতেছেন না, এগুলা খুঁজতে হবে। এই দেখেন এখন আরেকটা সাইডে গেলাম আমরা। আবার অনেক সময় বায়ার আপনাকে সাইডের লিস্ট দিয়ে দেয়, কোথায় ব্যাকলিং করবেন লিস্ট দিয়ে দেবে, শুধু ব্যাকলিং করবেন। হ্যাঁ হ্যাঁ এখন কি বুঝতেছেন একটু? হ্যাঁ, বলেন বলেন। আপনি মার্কেট প্লেস গুলোতে পাবেন এই কাজগুলো, যেমন এই যে ফাইবার আছে, ফাইবার মার্কেট প্লেস, এটাকে রিলেভেন্ট ব্যাকলিং বলা হয়। আপনি যদি মিক্সড ব্যাকলিং করেন তাও এখান থেকে আপনি পারবেন। মানে মিক্সড ব্যাকলিং বলতে আপনার ব্লক কমেন্ট হতে পারে, প্রোফাইল ব্যাকলিং হতে পারে, আর অন্যান্য ব্যাকলিং গুলো আছে না এসইও। হ্যাঁ মিক্সড মানে ভ্যারাইটিস, মানে বিভিন্ন ধরনের। দেখেন এসইওর উপরে কত ধরনের আপনার এখানে লিঙ্ক আছে। এই যে মিক্স ব্যাকলিং এর উপরে, এসইওর উপরে, হাই ডি এর উপরে, এতে ডিএ দেখছেন এখানে কত প্লাস, ডিএ 95 প্লাস ডিএ ব্যাকলিং আছে। তারপরে আমরা আমরা যেটা যেটা করতে সেটা করতেছে ব্লগ কমেন্টিং, তাই না? ব্লগ কমেন্টস, এই দেখেন ব্লগ কমেন্টস উপরে লোকেরা করতেছে, দেখেন দেখছেন? তাহলে এটা ডু ফলো নো ফলো এইভাবে এগুলো আমরা, ওরা যা করতেছে আমরা করবো। এই দেখেন আপনার বলছে কি হাই টিএফ সিএফ ডিএপি, দেখছেন? এই যে এগুলো আপনাদেরকে শিখালাম না আজকে, ডিএপি শিখলাম, টিএফ টিএফটা সিএফটা দেখানো হয় নাই আপনাদেরকে। হ্যাঁ এটা দেখানো হয়, এটা দেখাবো। তাই এগুলো হলো একটা রিকোয়ারমেন্ট, বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজটা করে দিতে হবে। যেমন এখানে আছে কত 30টা মিক্সড হাই ডিএ ব্যাকলিং, দেখছেন? মিক্সড মানে ব্লগ কমেন্ট হবে, প্রোফাইল ব্যাকলিং হবে, তারপরে আরো অন্যান্য গুলো হবে। এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। এগুলো কোথায় পাওয়া যাবে? মার্কেট প্লেসে। কোথায় পাওয়া যাবে? এই যে এটা একটা মার্কেট প্লেস, তাই না? আচ্ছা, তারপরে এখানে দেখেন ডুব হলো কি ব্লগ কমেন্ট ব্যাকলিং, অফ পেজ এসইও, দেখছেন? অফ পেজ এসইওর মধ্যেই কিন্তু আপনার ব্লগ কমেন্টিং, তাই না? এটা আপনাদের কোর্স মেটেরিয়ালের মধ্যে আছে, দেখতে পাবেন। আচ্ছা, তাহলে এইভাবে দেখেন প্রত্যেকটা সাইডের জন্য আলাদা আলাদা ভাবে আপনি এইভাবে করতে পারবেন। দেখেন এখানেও আছে, এখানে বলছে নিচ ডুপলো এসইও ব্যাকলিং। নিচটা কি? যেটার উপরে আপনি করবেন। ওই যে এখন আমরা দিলাম কি হেলথের উপর দিলাম, ডিজিটাল মার্কেটিং দিলাম, বেবি কেয়ার উপর দিলাম, যেটার উপর বায়ার দিবে সেটার উপরে আমাদেরকে 10টা বিষয় কেন
10টা ব্যাকলিং, 10টা করতে, 10টা। হ্যাঁ, 10টা ব্যাকলিং করতে হবে। কিসের উপরে? আপনার যে নিচটা দিবে বায়ার, সেই নিচের উপরে। বুঝেছেন? বায়ার আপনাকে যে নিচটা দিবে সেই নিচের উপরে। এটা তো হলো 10টা করবেন কি 5টা করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এটা তো আপনাদের এরকম প্রোফাইল থাকবে। আপনাদের কি থাকবে? এটা তো আপনাদের প্রোফাইল, এরকম আপনাদের প্রোফাইল সাজালে দিব, আপনাদের প্রোফাইল এগুলো করতে হবে। এই দেখেন, এগুলো তো আপনাদের প্রোফাইল। 10টা নিচ উপরলো এসে ব্যাকলিং, মানে এই যে আমি কয়টা করলাম, আপনারা করলেন না, একটা করলেন না, এরকম 10টা করতে হবে। 10টা সাইডে যাই ব্যাকলিং, এটার দাম হলো $5। যারা করলেন, একটা করলেন না সবাই? সবাই করছেন না? সবাই এরকম একটা করে করছেন না? 10টা সাইডে যায়, 10টা ব্যাকলিং করবেন, এটার দাম হলো $5। 10টা, এটা তো আপনি সেট করে দিবেন। এরকম একটা আপনার প্রোফাইল থাকবে, এটাকে গিগ বলা হয়। কি বলা হয়? যে আমি যখন অ্যাকাউন্ট করাবো আরো ক্লিয়ার হবেন আপনারা। এটা আপনাদের প্রোফাইল থাকবে, এটা আরো আপনার বেশি হবে। যেমন আপনি $20 50টা করবেন, তারপরে হইলো $40 110টা করে দিবেন। এইরকম আপনার প্রোফাইল থাকবে, আপনার প্রোফাইল থাকবে এরকম। বুঝেছেন এবার? এখন আপনি নিচ নেবেন বলতে আপনার টার্গেটের যে নিচটা আছে, যেমন হেলথ টিপস হলে হেলথ টিপস, বেবি কেয়ার হলে বেবি কেয়ার, যেটা হয় সেটা, তাই না? এই দেখেন, এটাতে যান, এটাতে লাস্ট 26 সালে করা আছে। আবার এটাতে যান, এটাতে লাস্ট কপি করা আছে। এই দেখেন, এখানে কিন্তু ব্যাকলিং করা আছে। এটা হলো লাস্ট 26 সালে, দেখেন জানুয়ারির 17 তারিখ, তাই না? তাহলে এই যে সাইট গুলো খুঁজে খুঁজে বের করাই আপনার কাজ। ব্যাকলিং করা সহজ না? আতিকা ভাই বলেন, আজকে আপনার দ্বারা ওটা সবার কত উপকার হয়েছে জানেন? আপনার জন্য ওটা সবার উপকার হয়েছে, কারণ সবাইকে ধরতে পারিছি আজকে। সবার সম্পর্কে একটা ধারণা হইলো আমার। আমি তো মনে করলাম যে আপনারা আসলে বুঝেন, কিন্তু বুঝা বলতে পারেন না, কিন্তু বুঝে কিন্তু কিন্তু বুঝা বলতে পারতেছেন না। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা হেলথ টিপ যে যাই, আপনারা একটা ব্যাকলিং করেন দেখি। হ্যাঁ, করেন। আমি একটা হেলথের লিংক দিচ্ছি। এই দেখেন, আমার যে এসিও হায়ার মি আছে না, এখানে দেখেন আপনার যদি সম্ভব হয়, এখানে আমি একটা হেলথের পোস্ট দিচ্ছি। হোমে যাবেন, এখানে দেখেন, এই যে আমার এখানে দেখেন, স্বাস্থ্য ভালো রাখা জীবনের অন্যতম গুরুত্ব দিক। এটা স্বাস্থ্য বিষয়ক পোস্ট না? এটা হেলথের উপরে না? এই এই লিঙ্কটা নেবেন, এইখানে পোস্টে ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা আপনারা ব্যাকলিং করেন দেখি কেমন পারেন দেখি। সবাই এই লিঙ্কটা ব্যাকলিং করেন। এটা হেলথের উপরে পোস্ট না নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমার এই সাইট থেকে কত ইনকাম হয় জানেন মান্থলি? এই দেখেন গুগল অ্যাড দেখেন না, এর ভিতরে গুগল অ্যাড আছে তো, দেখেন না? আপনারা ফলো করছেন? গুগল অ্যাডসেন্স করা যায়, দেখেন এটা গুগল অ্যাডসেন্স করা আছে। বলা ঠিক না, বলতে হবে না, তবে ইনকাম হয়। এই দেখেন গুগলের, এই দেখেন গুগল অ্যাড আছে না, দেখছেন? গুগল অ্যাডসেন্স হলে কি গুগল থেকে ইনকাম হয়, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। হ্যাঁ, এই সাইট থেকে ভালো ইনকাম আসে। আপনাদের কি ওই ফ্রিল্যান্সিং এর শুধু আশা করলে কি হবে? এরকম কিছু ব্লগ সাইট, এটা তো আমার ফ্রি সাইট। আর প্রিমিয়াম গুলো তো আমি আপনাকে দেখাবো না। আমার কিছু প্রিমিয়াম কিছু সাইট আছে, ওইগুলো আপনার সাথে দেখাবো না, এগুলা প্রাইভেসির কারণে। এই ফ্রিটা দেখেন শুধু আপনাদেরকে, ফ্রিটা দেখেন।